নতুন দিনের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি একটু ইন্টারেস্টিং হতে চলেছে, তার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে, রাঁধুনি, একটা টমেটো, আদা, কাজু, কিশমিশ। যেহেতু নিরামিষ সেহেতু পেঁয়াজ আর রসুন লিস্ট থেকে বাদ গেছে। তো এই মশলাটাকে পেস্ট করে নিয়েছি। কড়াই দিয়ে দিয়েছিলাম তেল গরম হতেই একটু গোটা জিরে দিয়েছিলাম ফোড়নে, আর তারপরে মশলাগুলোকে কষতে দিয়ে দিয়েছি। আর এই দিকে যতক্ষণ মশলা কষছে ততক্ষণ কাবুলি ছোলাটাকে লবণ আর হলুদ দিয়ে সিটি দিয়ে নিয়েছি। আর চৌকো করে কেটে রাখা পনিরগুলোকে লবণ দিয়ে ভেজে রেখেছি। নিরামিষ চানা পনির রান্না করব বলে। আর এদিকে মশলাটা ততক্ষণ অবধি কষবে যতক্ষণ না তেলটা ছাড়ছে। তো তার মধ্যে আবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি রান্নায় এই সানরাইজের কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা প্রায়ই ব্যবহার করে থাকি কালারটাকে সুন্দর বানানোর জন্যে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা দিলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়, সেই জন্যে। যেহেতু নিরামিষ একটু চিনি দিলে ভালোও লাগবে। মশলাটা প্রায় কষে এসেছে, তেলটা ছেড়েই গেছে। এইবারে দিয়ে দিচ্ছি কাবুলি ছোলাগুলোকে। ভালো করে এবারেও কাবুলি ছোলা মিশিয়ে মশলার সঙ্গে কষে নেব। ভালো করে কষলে টেস্টটাও আরও ভালো হবে। যেহেতু কাবুলি ছোলা সিদ্ধর সময় লবণ দিয়েছি, পেস্ট করার সময় লবণ দিয়েছি, সেই জন্যে বেশি লবণ আর দিলাম না। যদি আপনাদের লাগে তাহলেই দেবেন, না হলে দেবেন না। এইবারে যে বাটিটায় মশলা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। কারণ যেহেতু মশলাটা লেগেছিল বাটিতে, আর শুধু শুধু মশলা কেন নষ্ট করব, তাই জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সঙ্গে পনিরটাও। দেওয়ার পরে 15 মিনিটের জন্যে লো ফ্লেমে ঢেকে রেখে দিলাম। তারপর ঢাকনি খুলেই দিয়ে দিলাম ঘি। যদি বাটার থাকে তাহলে বাটার দেবেন, আরও ফ্লেভারটা ভালো হবে। আর দিয়ে দিচ্ছি চানা মশলা। এখানে আমি সানরাইজের চানা মশলাটা ব্যবহার করেছি। আর দিয়ে দেব নামানোর পরে কুচনো ধনেপাতা। যদি মেথি পাতা থেকে থাকে তাহলে একটু ভালো করে সেঁকে নিয়ে হাতের ডোলে এর ওপর থেকে দিলে সেটাও সেন্টটা অপূর্ব হয়। আর এই চানা পনিরটা ভাত, ফ্রাইড রাইস, রুটির সঙ্গে, বাটার নানের সঙ্গে খুব ভালো লাগে। একটি নিরামিষ দিনে আপনারাও এটাকে ট্রাই করতে পারেন। নিরামিষ একটি পদ হিসেবে ভালো লাগবে।